পরকীয়া অনেক সময় ভালোবাসা থেকে নয়, শূন্যতা থেকে আসে। যেখানে বোঝাপড়া নেই সেখানে একটু যত্ন পেলেই মনটা নরম হয়ে যায়। কিন্তু মনে রেখো, যেটা কষ্ট দিয়ে শুরু হয় প্রায় সেটা আরো বেশি কষ্ট দিয়ে শেষ হয়। তুমি খারাপ মানুষ নও, তুমি হয়তো অবহেলিত, কিংবা তুমি একা, কিন্তু সামরিক আবেগের জন্য নিজের সম্মান, বিশ্বাস আর ভবিষ্যৎ নষ্ট করা কখনোই শক্তির পরিচয় নয়। আসল সাহস হচ্ছে নিজের আবেগকে বোঝা, নিয়ন্ত্রণ করা আর সঠিক সিদ্ধান্ত নেওয়া। যদি বর্তমান সম্পর্কে কষ্ট পাও, কথা বলো, সম্মান খোঁজো, না পেলে নিজেকে রক্ষা করো। কিন্তু কাউকে অন্ধকারে রেখে নিজের মন ভালো করার চেষ্টা করলে শেষ পর্যন্ত কাউকেই সুখে রাখে না। নিজের মূল্য বোঝো, তুমি এমন ভালোবাসার যোগ্য যেখানে লুকোচুরি নেই, অপরাধও নেই, আর আত্মসম্মান নষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না। পরকীয়া কখনো হঠাৎ শুরু হয় না, এটা ধীরে ধীরে জন্ম নেয় অবহেলা থেকে, না বলা কষ্ট থেকে, অপূর্ণতা থেকে। যখন নিজের মানুষটা শোনে না, বোঝে না, তখন বাহিরের একটু মনোযোগও পাহাড় সমান হয়ে পড়ে। সেই মুহূর্তে মনে হয় এই মানুষটা আমাকে বোঝে, এখানে আমি অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু সত্যটা খুব কঠিন। পরকীয়া আসলে সমাধান নয়, এটা শুধু পালিয়ে যাওয়া। শুরুর দিকে আবেগ থাকে, উত্তেজনা থাকে, গোপন ভালো লাগা থাকে, কিন্তু সময়ের সাথে সাথে সব ভয়, অপরাধবোধ, নিজের উপর ঘৃণা আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বাস ভাঙার যন্ত্র। এক সময় তুমি নিজেকে নিজেই প্রশ্ন করবে, আমি কি সত্যি এমন মানুষ ছিলাম? মনে রেখো, আবেগ ক্ষণস্থায়ী, কিন্তু ক্ষত দীর্ঘস্থায়ী। তুমি যদি সম্পর্কে কষ্ট পাও, সেটা অস্বীকার করো না, তোমার কষ্ট বৈধ, কিন্তু সেই কষ্টের দায় অন্যের নিরাপদ মানুষের ঘাড়ে চাপানো ন্যায়সঙ্গত নয়, নিজের কাছেও নয়। আসল শক্তি হলো কোথায় জানো? সত্য বলা, মুখোমুখি হওয়া, প্রয়োজনে চলে যাওয়া, চুপি চুপি বাঁচা নয়, সাহস করে বাঁচা। নিজেকে প্রশ্ন করো, আমি কি চাই? এই পথে গেলে কি আমি হারাবো? 5 বছর পর এই সিদ্ধান্ত নিয়ে আমি কি নিজের সম্মান টিকিয়ে রাখতে পারবো? এই সব প্রশ্ন যদি তোমার মস্তিষ্কে ঘুরপাক খায়, সঠিক সমাধান, আলটিমেটাম তুমি তোমার নিজের লাইফে নিতে পারবে। এটা করো, দেখবে যে তোমার জীবন অনেক সুন্দর হবে। আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন।